হাল নেই হেঁতল নেই জগবন্ধু ডাক্তার। বাংলার এই বিখ্যাত প্রবাদ বাক্যটি ব্যবহৃত হয় স্বল্প সরঞ্জামে বড় ধরনের কাজকে রূপ দিলে। কিন্তু কে এই জগবন্ধু ডাক্তার? বাংলার নামী ডাক্তার জগবন্ধু বসু ছিলেন বসিরহাটের ঐতিহ্যবাহী বসু বাড়ির সন্তান। তিনি একটি ব্লেডের সাহায্যেই দুরারোগ্য ব্যাধির অপারেশন, এমনকি প্রসূতিদের সন্তান প্রসব নিপুণ হাতে করতেন। আর তার নামেই বসিরহাটের বসু বাড়ি ডাক্তার বাড়ি নামে খ্যাত। আর মাত্র কয়েকটা দিন তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বসিরহাটের এই ডাক্তার বাড়িও সেজে উঠছে দুর্গাপুজোকে কেন্দ্র করে। 1460 থেকে 1470 খ্রিস্টাব্দের মধ্যে যশোহরের রাজা প্রতাপাদিত্যের দ্বিতীয় স্ত্রীর বাবা ঈশ্বরীগুপ্ত বসু এই পুজো শুরু করেন। সেখান থেকেই চলে আসছে এই পুজো। পরিবার সূত্রে জানা গিয়েছে, তৎকালীন বাংলাদেশের মাহিনগর থেকে বর্তমান বসিরহাটের দণ্ডিরহাটে স্থায়ী ঠিকানা হয় বসুদের। সেখানেই জমিদারি শুরু হয়। প্রথা মেনে পুজো শুরু করেন বসুরা। যখন আমাদের এখানের জমিদারদের পুজো শুরু হয়েছিল, সেই প্রথমে পুজোর সময় ঠাকুর তৈরি হয়ে গেল। পঞ্চমীর দিনকে এক পায়রা এসে, কোথা থেকে এক পায়রা এসে বসে ঠাকুরের হাতে। সেই হাতে বসলে একটা হাতে বসেছিল একটা পায়রা, 8খানা হাত ভেঙে গিয়েছিল। তখন জমিদার ও জমিদারের বউ খুব দুশ্চিন্তার মধ্যে পড়েছিল। সেই দুশ্চিন্তার মধ্যে থেকে তখন মা তাদেরকে স্বপ্ন দিয়ে বলেছিল, আমি ভার সহ্য করতে পারছিলাম না, যার জন্যে এটা আমি করেছি, তোদের কোনো চিন্তা নেই, তোরা ছোট ছোট হাত আমার পরিয়ে দে। সেই ছোট ছোট হাত সেখান থেকে পড়ানো হলো, এর নাম দেওয়া হলো কলাছড়া। 1797 সালের পর তৎকালীন বসু পরিবারের প্রধান গোপাললাল বসু স্বপ্নাদেশ পান প্রতিমার 10টি হাতের মধ্যে পিছনের 8টি হাত ছোট করে দিতে। হাত ছোট হয়ে যাওয়ার ফলে প্রতিমাকে দেখলে ওই ছোট হাতগুলিকে অনেকটা কলার ছড়ার মতো দেখায়। তাই তখন থেকেই বসু বাড়ির পুজোর প্রতিমার নাম হয়ে যায় কলার ছড়া দুর্গাপুজো। বসুবাড়ির এই ঠাকুর দালানের সামনেই রয়েছে একটি বেল গাছ। সেই গাছে প্রতি বছরই ঠিক দুর্গাপুজোর সময় এক জোড়া বেল পেকে ওঠে। সেই বেলই উৎসর্গ করা হয় দেবীর আরাধনায়। পুজোর সময় একত্রিত হন বসুবাড়ির দেশ বিদেশে থাকা সদস্যরা। চলে ভোগ বিতরণ। পঞ্চমী থেকে শুরু করে এখানে বিভিন্ন জায়গাতে বসিরহাট থেকে লোক আসে দেখতে, যে বসুবাড়ির ঠাকুর দেখতে যাব, বুঝলেন। এখানে 5 দিনে 5টা পাটাবলি হয়। এমনকি বসিরহাট সাব ডিভিশনে কোথাও পাটাবলি হয় না। এক টাকিতে হতো, সেটা বন্ধ হয়ে গেছে মহিষগুলোতে। কিন্তু বসিরহাটের সাব ডিভিশনে এই একটাই বসুবাড়িতে পাটাবলিটা এখনও ঐতিহ্য আছে, দেখতে আসে।